আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঘাসের এই সংকটময় দিনে আমরা গরুকে খড় কিভাবে প্রসেস করে খাওয়াচ্ছি বা খড়ের সাথে কি কি ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে গরুকে খাওয়াচ্ছি। এইদিকে আমার হাতের ডান পাশে আমরা যে জুই গাছগুলো লাগিয়েছিলাম তার 3 ভাগের 2 ভাগ গরুকে খাওয়ানো শেষ, এবং আমার হাতের বাম পাশে যে হাইব্রিড ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা কাটিং তৈরি করবো ইনশাআল্লাহ, সেজন্য আমরা রেখে দিয়েছি। প্রথমে আমি বটি দিয়ে খড়গুলোকে কেটে নিয়েছিলাম, যেহেতু এখন আমাদের মেশিন নেই। আমরা যারা নেপিয়ার বা এই ধরনের বড় জাতের হাইব্রিড ঘাসগুলো লাগিয়েছি বা আরও লাগাচ্ছি, যখন আমাদের খামারটা আরেকটু বড় হবে এবং সেই হাইব্রিড ঘাসগুলোকে গরুর সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের একটা মেশিন লাগবে, এবং আমরা একটা মেশিন কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু খড়কে অলরেডি প্রসেস করে রাখা আছে। তো খড়ের সাথে আর কি কি উপাদান মিশিয়ে আমি গরুকে খেতে দিই সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি খড়গুলোকে কেটে সেটাকে চারির মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর সাথে আরও কিছু উপাদান মেশানোর জন্য আমি চলে যাই হচ্ছে বাসার ভিতর, যেখানে আমি গরুকে যে দানাদার খাদ্যগুলো খাওয়াই সেগুলো রাখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 গ্লাস পরিমাণে গমের ভুসি নিয়ে নিচ্ছি, এবং 2 গ্লাস পরিমাণে ধানের কুড়া নিয়ে নিব, এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিব। তো অনেকেই হয়তো ভাবতে পারেন আমি গরুকে শুধু ধানের কুড়া এবং গমের ভুসি কেন খাওয়াই, অন্যান্য ভালো দানাদার খাদ্য কেন খাওয়াই না। এর মূল কারণ হলো ঘাস। যেহেতু আমাদের এখনও অল্প পরিমাণে জুই ঘাস রয়েছে, তো আমরা জুই ঘাস অল্প পরিমাণে খাওয়ানোর পাশাপাশি খড়কে এভাবে প্রসেস করে গরুকে খাওয়ানোর চেষ্টা করি। আর যে বড় জাতের হাইব্রিড ঘাসটা আমাদের এখন রয়েছে সেটা দিয়ে আমরা কাটিং তৈরি করবো ইনশাল্লাহ, যার জন্য আমরা রেখে দিয়েছি। তো এখানে দানাদার খাদ্যটাকে আমি খড়ের সাথে সুন্দরভাবে মিক্স করে নিব পানি দিয়ে। তো এটা অনেকটা ইউরিয়া মোলাসেস তৈরির মতোই, কিন্তু এখানে কিন্তু আমি ইউরিয়া বা চিটাগুড় কিছুই দিইনি। তো আপনারা যদি ইউরিয়া মোলাসেস তৈরি করতে চান সেটা কীভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতি 1 কেজি খড়ের জন্য আপনারা 20 থেকে 30 গ্রাম ইউরিয়া সার নেবেন, এবং প্রতি 1 কেজি খড়ের জন্য 500 গ্রাম পানি এবং 250 গ্রাম আপনারা চিটাগুড় নেবেন। তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে ইউরিয়া মোলাসেসটা তৈরি করতে পারবেন, এবং সেটা গরুকে খাওয়ালে আপনাদের কোনো ভয়, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।